বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি আছি শুকর আলহামদুলিল্লাহ। আমি ছোট মুরগির লেগ নিয়েছি। এই লেগটা 2 ঘন্টা আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালো করে ধুয়ে নিয়েছি। তাতে কি হয়, যাতে মাংসের যে একটা গন্ধ থাকে, খারাপ গন্ধ, সেটা চলে যায়। আর প্রতিটা লেগের আমি এরকম করে একটু এঁচে নিয়েছি। প্রতিটা এটা দিয়ে আমি পানি ছাড়া মাংস কষা তৈরি করব। বাচ্চারা মাংস খেতে চায় না, কিন্তু এটা বানিয়ে দিবেন, দেখবেন চেটে পিটে খাবে। তার জন্য প্রথমে আমি লবণ দিয়ে দেব পরিমাণ মতো। তারপরে দিয়ে দেব 1 টেবিল চামচ টক দই। টক দই আমি নিজে করি। তারপরে দেব রসুন, দেব 1.5 টেবিল চামচ রসুনের পেস্ট, আদা 1 টেবিল চামচ, আর ধনিয়া 1 চা চামচ, কাশ্মীরি কালারের জন্য 1 চা চামচ, হলুদ 1 চামচের 3 ভাগ, আর ধনিয়া দিছি, জিরা দিলাম 1 চামচ, আর ঝালমরিচের গুঁড়া দিলাম 1/4 চামচ, 4 ভাগের 1 ভাগ, কারণ এটা বাচ্চারা খাবে। তারপরে দেব তেল। এখানে 2 টেবিল চামচ তেল আছে। আপনারা যে তেল ব্যবহার করেন সেই তেলেই দিবেন। আমি এখানে অলিভ অয়েল দিলাম। আর দেব একটু টমেটো সস 1 টেবিল চামচের মতন। ভালো করে মিক্স করে ম্যারিনেট করে রাখবো। এটা ম্যারিনেট করে রাখতে হবে। যে যত ম্যারিনেট সুন্দর করে রাখতে পারবে, তার মাংসটা ততই মজা লাগবে। আমি 1-2 ঘন্টার মতো রাখবো। এটা করে বাইরে ঢেকে রাখবো, যাতে মাংসের ভিতরে সব মশলাটা ভালো করে ঢুকবে। চুলায় দারচিনি, তেজপাতা, একটা বড় এলাচ, আর লবঙ্গ, আর 5টা ছোট এলাচ, আর কটা গোলমরিচ দিয়ে একটু তেল দিছি। এটা একটু ভাজা ভাজা হলে পেঁয়াজটা দিয়ে দেবো। মাংস আমি প্রায় 3-4 ঘন্টা ম্যারিনেট করে নিয়েছি। এখন আর বেশি টাইম লাগবে না, ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার করে নিতে হবে। ব্রাউন কালার হয়ে গেছে। এখন মাংসটা দিয়ে দেবো। বেশি তেল দেবো না, কারণ মাংস তো অলরেডি তেল দিছি, এই জন্য কম তেল দিয়ে পেঁয়াজটা ব্রাউন কালার করলাম। এখন মাংসটা দিয়ে দেবো। মাংসটা ফ্রাই প্যানে দিয়ে দিছি। এটা পানি ছাড়া রান্না করব। এটা কষা মাংস। এই মাংস থেকে পানি উঠবে। প্রথমে জালটা একটু বাড়িয়ে দেবেন, পরে জালটা কমিয়ে ঢেকে রাখবেন, দেখবেন যে পানি উঠবে। আমি কোনো পানি দেই নাই, মাংস থেকে পানি উঠছে। এখন আমি জালটা একটু কমিয়ে ঢেকে রাখবো। কভার করে রেখেছি। মাঝে মাঝে এসে একটু নেড়ে দেবো। মাংস থেকেই আস্তে আস্তে পানি উঠবে।
সেই পানি দিয়েই মাংস কষাবো, কষা মাংস হবে। দেখেন জালটা কমিয়ে রেখেছিলাম, কত পানি উঠেছে মাংস থেকে, আরও উঠবে। এই পানি দিয়েই রান্না হয়ে যাবে। মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেন নিচে না ধরে যায়। মাংস প্রায় রান্না করি পানি ছাড়া। যদি আমার এই রেসিপি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, প্লিজ। আপনারা লাইক দিতে ভুলে যান, মনে করে লাইকটা দিবেন প্লিজ। কভার করে রাখবো। মাংস থেকে অনেক পানি বের হয়ে গেছে, আর ঢাকতে হবে না। অলরেডি মাংস সিদ্ধ হয়ে গেছে। এটা বেশিক্ষণ লাগে না। এখন পানিটা শুকালে রান্না শেষ। পানি ছাড়া রান্না করলাম, এটা টেস্টই আলাদা। যে বাচ্চারা মাংস খেতে চায় না তারা চেটে পিটে খাবে। আবারও বলছি, আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, প্লিজ প্লিজ। আমার মাংস কষা রান্নাটা রেডি, দেখলেন তো কত সহজভাবে, কত তাড়াতাড়ি করে ফেললাম, যে কেউ করতে পারবে। এখন এটা দমে রাখবো 10 মিনিটের মতন। এরকম একেবারে জালটা কমিয়ে দিয়েছি, তারপরে সার্ভ করে শেয়ার করব। আমার চিকেন কষাটা রেডি। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। আমি টেস্ট করে দেখেছি। আপনারা এরকমভাবে করে বাচ্চাদের দিবেন, মেহমান আসলে বানিয়ে দিবেন। দেখবেন মেহমানরা আপনার প্রশংসা করতে বাধ্য হবে। রেসিপি আপনার কাছে চাবে। এটা একটা সহজ এবং একটা হেলদি একটা রেসিপি। চিকেন অনেক প্রোটিন, বাচ্চাদের জন্য অনেক উপকার। বড়রা ছোট বড় সবাই চিকেন খাবেন। গরু খাসি থেকে দূরে থাকবেন, কম খাবেন। আবার বলবেন যে আপা না করছে, কেন না করে? না, ওটাই তো ক্ষতি হয় শরীরের জন্য। বেশি কথা না বলি, লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যদি আপনাদের একটু উপকারে এসে থাকে। আবার হাজির হয়ে যাবেন নতুন কোনো এরকম সহজ রেসিপি নিয়ে। এটা অতি সহজ, যে কোনো লোকে করতে পারবে। ব্যাচেলার ভাইদের তো চোখ বুঝে করতে পারবে। নতুন আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।